আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নিজের অর্থায়নে নিজের বাবা মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে নির্মাণাধীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহী জামে মসজিদ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের গোয়ালপাড়ায় এই মসজিদ পরিদর্শন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মসজিদের প্রাচীর, মিনার, অজুখানা সহ অবশিষ্ট অবকাঠামো দ্রুত নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সফরসূচি অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনের সময় কাটাবেন তিনি। আগামীকাল সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিদিন অফিস শুরুর পর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে আবশ্যিকভাবে অবস্থানের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে এবং এ সময় কোনো দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ করা যাবে না। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি ব্যবহার করা যাবে না। অফিস চলাকালীন শুধু প্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুম সহ সব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তরে ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১শে এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। মাওসির মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অচল ক্যামেরা সচল করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি, পর্যাপ্ত আলো বাতাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই বাড়ানো হচ্ছে জ্বালানি সরবরাহ। আজ সকাল ৭টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম ৩০২টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী ৩টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার ৩০২টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেওয়া হবে ২৭,২৭,৫০০ লিটার। এর মধ্যে ডিজেল ২১,৫৮,৫০০ লিটার, পেট্রোল ৪,৩১,৫০০ লিটার ও অকটেন ১,৩৭,৫০০ লিটার। গতকালের চেয়ে আজ সরবরাহ বাড়ছে প্রায় ৩০,০০০ লিটার। পাম্প সংখ্যা বাড়ানো হয়েছে ১৫টি। রাজশাহীর আবহাওয়া ও মাটি আবাদের অনুকূলে হওয়ায় আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে। এতে করে লাভবান হচ্ছেন ভোক্তারা। কৃষি বিভাগের পরামর্শে উদ্ভাবিত নতুন জাতের আলুর বীজ লাগিয়ে ফলন ভালো পাচ্ছেন কৃষকরা। এছাড়া ধানের চাইতে সেচ কম লাগায় বরেন্দ্র অঞ্চলে আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। চলতি বছরে ৩৫,০০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,০০,০০০
৩,০০০ মেট্রিক টন। হেক্টর প্রতি আবাদ ধরা হয়েছে প্রায় ২৬ মেট্রিক টন। রাজশাহী জেলার ৩৮টি হিমাগারে ২৪,৭০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য উপযোগী। বর্তমানে আলুর উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে আলু চাষে আগ্রহ বেড়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।